মাথায় থেকে সে বিজল জানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের সূরা বাকারার 275 নম্বর আয়াতে সুদ ঘুষের কথা বর্ণনা করেছে। আল্লাহ পাক বলেছেন যে যে ব্যক্তি সুদ খাবে বরং ঘুষ খাবে এবং কি যতই হুজুর ওইখানে খেদাইলা নদী হুজুরে হেরেই লাগাইছে বড় কুরবানি করো যাকাত দাও নামাজটা পড়ে নিই নামাজের পরে তারপরে এটা ব্যবস্থা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সেই ব্যক্তি যত ইবাদত করুক ইবাদত করতে করতে কপালে ঘাও করে ফেলুক তবুও তার ইবাদত কবুল হবে না। নাকি নামাজ পড়ে সবাই বসে যাবেন ইনশাআল্লাহ, কমিটির মানুষ সবাই বসে যাবেন, গুরুত্বপূর্ণ আলোচনা আছে। সেক্রেটারি সাহেব, আমরা মসজিদের সেক্রেটারি, আমি হলো প্রেসিডেন্ট। আপনি এলান দিলেন কি জন্য? হ্যাঁ, এলানের উপর আমরা বললাম বলছেন যে কি জন্য এলান দিলেন? এলানটা যে দিলাম যে আগের হুজুর বললাম তো এই কারণে খেদান আছে, সুদ ঘুষের কথা আলোচনা করি, আমিও সুদ খাই আমিও ঘুষ খাই, এই বিষয়ে আলোচনা করে দিকে আজ পর্যন্ত 50টা এমন খেদান আছে মসজিদের দিকে। আমাদেরকে এই বিষয়টা ঠিক লাগতেছে, হুজুর যে আগের কাছে বলে উড়াইতেছে। আপনি যে কথাটা বলছেন ওটা তো আমারও মাথায় দুপাক খাইবেন, কারণ আপনিও সুদ খান আমিও ঘুষ খাই। এখন আমি মসজিদের প্রেসিডেন্ট, আপনার সেক্রেটারি। এখন আমাকে দুজনের কথায় তো এই মসজিদের সমাজ চলে না, পাবলিক আছে। যাই হোক, ছোট ভাই কি বলো? হুজুরে যে কথাটি কইছে হুজুরে তো ঠিকই কইছে, কোরআন হাদিসের কথাই কইছে। এখানে আন্নেরা দুইজন মিলে কমসে কম 50টা হুজুর খেদাইলেন, আন্নেরা দুইজনের জন্য এমবা হইতেছে সমাজে। হুজুরের তো কথাটি ভালো ভালো কথাই কইছে, সুদ ঘুষের কথা পেশাল বাড়ছে কথা কইছে, কিন্তু আন্নেরা দুইজনের জন্য এমন হইতেছে। কি আরম্ভ করছো তুমি? নাই এই চ্যাংটা হিন্নাগাল বয়স, একটু দোলা বয়স, কথার সাইজ দেখো কি কি এহেনি হুজুরের পক্ষ নিয়ে লাইছে, মাথায় থেকে সে বিজল জানায়, অবস্থা দেখো কথার মাত্র সব ইয়ার কোনো উপায় নেন না। তুমি কি উল্টা পুল্টা কথা বলছো? সেকেন্ডার সাথে ঠিকই বলছি, এই ইমাম সাথে এমনি উল্টা পুল্টা করে কথা বয়ে না করেছে, ঠিকই কইছে। তুমি কি বুঝো? ছোট বলো হ্যাঁ, ছোট বলার মতো থাকা ওটা চলো এখান থেকে। উচিত কথা বলি তো বাঁচবই, আন্নেরা যেমন তাই আমি চাই। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। হুজুর আনে যে মসজিদে বই আছে বিষয়ে আলোচনা করবেন, এরকম তো করা যাবে না। আমি আপনার একটা কথা খোঁজ করবার চাই, তা কি কোন আপনি বলেন, কি বলবেন? আপনার কথাটাও শুনি। আপনি লেখাপড়া কোন তৈরি করছেন? আমি জেনারেল লাইনে লেখাপড়া করছি, আমি তো মাদ্রাসায় করি নাই। আমি ধর্মীয় লাইনের কিছু অল্প জ্ঞান অর্জন করছি, একজন আলেম মানুষ। আমি মেম্বার আইনের কথা অনুযায়ী তো আমি মেম্বার হয়ে কথা বলবো না। আল্লাহ আমারে আল্লাহর কোরআনে যা কিছু কইছে আমি তার বিষয়ে একটা কথা কইছি, তাতে যদি আপনারা খারাপ পান তো আমার তো কিছু আর করার নাই। মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের কথা মতন যদি না চলতে পারেন হুজুর, আপনি আপনার মতন ইমামের দরকার নাই আমি বলছি। ঠিক আছে, এখন যদি আপনারা ওই কথায় খারাপ পায়, আল্লাহর দিনই কথা যদি আমি কই, কোরআনের দিকে তফসির করি, একটা কথা কই, তাতে যদি আপনারা খারাপ পান তো এটা তো আমার কিছু করার নাই। আর তার জন্য যদি আমার এই জায়গা থেকে সরিয়ে দিন বা খেদিয়ে দিন তো তাতে এটা আনলে খুশি। এখন আমি এটা ভাবি না যে এই জায়গায় থাকলে আমার রুজি অভাব হবো না, থাকে গেলে আমার রুজির অভাব, রোজগারের অভাব হবো, এটা আমি কোনদিন ভাবি না। আমার যদি এই কথার জন্য 6000 লাগে আমি তাতে আলহামদুলিল্লাহ। তার তো হইতেছে গা, তো এখন পর্যন্ত আসো নাই, নামাজ কে পড়াবে? যাই নামে পড়ায় মসজিদের প্রেসিডেন্ট আন্যা নামাজ পড়ান, হ্যাঁ নামাজ পড়িয়াবেন নাকি? আন্যার জন্য তো ইমাম সাহেব লোগা। কি কও তুমি? কি উল্টা বললে করো? আমার জন্য ইমাম বেশি, আন্যার জন্য তুমি ইমাম সাহেব লোগা। আমার জন্য কিভাবে ইমাম গেল? তুমি তো জ্ঞানদাম লাগাইছো। আমি জ্ঞানদাম লাগাইছি, তুমি জ্ঞানদাম না লাগাতে আজকে এই সুন্দর একটা ইমাম, ভালো একটা ইমাম আমাকে মসজিদে দেখছো, কতটি ইমাম তুমি খেতেছো। তোমার ক্ষেত্রে এই ইমাম খেতেছো, তুমি তুই বুদ্ধি দিছো, তোমার বুদ্ধিতে আমি ইমাম খেতেছি, তোমার বুদ্ধিতে একমাত্র। তাহলে তুমি নামাজ পড়ো, এইগুলা কেন পাস লাগায়? জ্ঞানদাম লাগাও তুমি, তুমি জ্ঞানদাম লাগাও। এখন পাবলিকের কাছে আগে লাগাও জ্ঞানদাম তুমি, তারপর পাবলিকের কাছে ভালো প্রেসিডেন্টের জুস ধরে দাও। যেমনি ইমাম ই করছো সেমনি তোমার মসজিদে নামাজ পড়তে হবে। যাও, এটার মধ্যে আমি নাই এই যে গেল এখন কে যাও ব্যাগ গেলতাম বাজাতে লেখাটা সবা প্রেসিডেন্ট সেক্রেটারি নারায়ণ বাজিয়া নাহলে দুজনে রাখতাছ।